আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো ওয়ার টু অফিসিয়াল ট্রেলার। হ্যাঁ, অবশেষে ওয়ার টুর অফিসিয়াল ট্রেলারটা বের হয়ে গেল। আর এই ওয়ার টু মুভির জন্য কিন্তু আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করতেছিলাম যে ওয়ার টুর ট্রেলারটা কবে বের হবে, কারণ ওয়ার টুর যে টিজার বের হয়েছিল সেখানে কিন্তু মিক্সড রিয়াকশন ছিল। মানে অনেকের কাছে পছন্দ হয়েছিল, আবার অনেকের কাছে পছন্দ হয় নাই। আর এরপরে যে পোস্টারগুলো বের হইতেছিল সেগুলো কিন্তু মানুষের বেশি একটা পছন্দ হয় নাই। সো মানুষরা বলতে গেলে একটু ডিসঅ্যাপয়েন্টই ছিল এই ওয়ার টু কে নিয়ে, যে ওয়ার টু আসলে যে হাইপ ক্রিয়েট করার কথা ছিল সেই হাইপটা হইতেছিল না। এখন দেখা যাক ওয়ার টুর এই যে ট্রেলারটা, সেই ট্রেলারটা কেমন হয়। এই ট্রেলারটা দেখলে হয়তো আমরা বুঝতে পারবো যে আসলেই আমাদের যে এক্সপেকটেশন ওয়ার টুর থেকে সেটা কি ফুলফিল করতে পারবে কিনা। সো চলুন আগে ট্রেলারটা দেখে আসি, তারপরে আমরা এই ট্রেলারটাকে নিয়ে আরো আলোচনা করব। मैं शपथ लेता हूँ कि मैं अपना नाम, अपनी पहचान, अपना घर परिवार सब त्याग कर एक साया बन जाऊंगा। एक नाम बेनाम अनजान साया। मैं शपथ लेता हूँ मैं वो सब करूंगा जो कोई और नहीं कर सकता। Oh my God. जो जंग कोई नहीं लड़ सकता वो मैं लड़ूंगा। हर दोस्त, हर साथी, हर उस चेहरे से मुंह मोड़ लूंगा जैसे कभी प्यार किया, और पलट कर कभी पीछे नहीं देखूंगा। अच्छाई बुराई, सही गलत, पाप पुण्य की हर लकीर को मिटा दूंगा। मैं वो बलिदान दूंगा जिसका कोई गवाह नहीं होगा, जिसकी कीमत मैं अपनी जान से या फिर अपनी आत्मा से चुकाऊंगा। अब मैं इंसान नहीं, सिर्फ एक हथियार हूँ, जंग का हथियार। या तो मारूंगा या फिर मरूंगा। Oh my God, কি দেখতেছে এগুলো? Death before dishonor, service before self. India first, India first. ও দারুণ দারুণ তো। Wow. Oh my God. Oh. He was really from. Oh my God. Warriors will rise. कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन. He is a soldier. You are a soldier. And this is war. Wow. Oh my God. দারুণ দারুণ, এটা কি দেখলাম আমরা, কি দেখলাম মানে আসলে এক্সপেক্ট করতে পারি নাই যে এতটা দুর্দান্ত হবে ওয়ার টু ট্রেলার। মানে আমাদের টিজার থেকে যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল, যে মানে একটা মিক্সড রিয়াকশন ছিল যে আসলে ভালো হবে কি ভালো হবে না, অনেকের কাছে ভালো লাগতেছিল, অনেকের কাছে ভালো লাগতেছিল না, কিন্তু এই ট্রেলারটা দেখে আমার মনে হইতেছে যেটা সবার কাছেই ভালো লাগবে। মানে একদম দুর্দান্ত লেভেলের হয়েছে এই ট্রেলারটা। মানে এখানে যে ভিজুয়াল গুলো দেখানো হয়েছে আমার কাছে কিন্তু গ্রাফিক্সের কোনো কমতি মনে হয় না। যে ভিজুয়াল গ্রাফিক্সটা দেখানো হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত ছিল, টপ নচ লেভেলের ছিল। প্লাস যে অ্যাকশনগুলো আমরা দেখতেছি, মানে ওয়ারের পার্ট 1 থেকে আমরা যেই লেভেলের অ্যাকশন দেখছিলাম মানে সেটাকেও মনে হয় ছাড়াই গেছে এই ওয়ার টুর ট্রেলারটা দেখে, তো তাই মনে হইতেছে। আপনাদের কাছে কি মনে হয়? ওয়ার টু টিজারে কিন্তু মানুষের একটা কমপ্লেন ছিল যে ঋতিককে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এনটিআরকে সেভাবে প্রেজেন্ট করতে পারে নাই। বাট এই ট্রেলারটা দেখার পর এখন আমার মনে হয় এই কথাটা কেউ বলতে পারবে না, কারণ এখানে ঋতিক ভার্সেস এনটিআর, মানে এই দুজনকে দেখে বোঝাইতেছে যে এদের দুজনের মধ্যে জমজমাট একটা লড়াই হবে। এই যে ওয়ার নামটা একদম জাস্টিফাইড হয়ে গেছে। ঋতিক আর এনটিআর কে দেখে কিন্তু এটাই মনে হইতেছে। মানে সত্যি কথা বলতে এই ট্রেলারটা দেখার পর ওয়ার টু দেখার যে ইন্টারেস্টটা সেটা কিন্তু আরো অনেক বেশি বেড়ে গেল। তবে আমার জাস্ট ভয় একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে আয়ান মুখার্জিকে নিয়ে। যে ওয়ার টু এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা মুভি, মানে ওয়ারএফ ফ্র্যাঞ্চাইজের সব থেকে বিগেস্ট মুভি বলা যায়। এখন কথা হলো এই আয়ান মুখার্জি এত বড় মুভি হ্যান্ডেল করতে পারবে কিনা, মানে তার ডিরেকশনটা কেমন হবে সেটাই জাস্ট চিন্তার বিষয়। কারণ তার লাস্ট যে মুভিটা বেরোয়ছিল ব্রহ্মাস্ত্র ভিজুয়ালের দিক দিয়ে কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস ছিল, বাট কাহিনীটাকে অত সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারে না আয়ান মুখার্জি। মানে ডিরেকশনে অনেক খামতি ছিল। এখন হয়তো ওয়াটার কাহিনীটা অনেক সুন্দর হবে, বাট সেটাকে রিপ্রেজেন্ট সুন্দরভাবে করতে পারবে কিনা আয়ান মুখার্জি সেটাই এখন দেখার বিষয়। সত্যি বলতে আমার কাছে তো দুর্দান্ত লাগলো এই ওয়াটার ট্রেলার। আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এরপর আপনি কোন মুভির ট্রেলারের রিয়াকশন দিতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।